নারী কেলেঙ্কারির অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, যার মাথার উপর বসে আছেন জিয়ানি ইনফান্তিনো, বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্ব নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার ইনফান্তিনোর ব্যক্তিগত জীবন নিয়ে উঠল গুরুতর নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে উয়েফার থাকাকালীন এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে মোটা অঙ্কের অর্থ হাতে নেওয়া হয়েছে। তবে কি ক্ষমতায় অপব্যবহার করেছেন তিনি? এই চাঞ্চল্যকর অভিযোগের সত্যতা ও ইনফান্তিনোর সাফাই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে বিতর্ক যেন কিছুই ছাড়ছে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ সম্প্রতি এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করেছে যে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার দায়িত্ব পালনকালে ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্ক থাকা এক নারীকে 6 অঙ্কের বিশাল অর্থ প্রদান করা হয়েছিল। ইনফান্তিনো 2000 সালে উয়েফার যোগ দেন। এরপর 2009 সালে মহাসচিব হিসাবে দায়িত্ব নেওয়া হয়। 2016 সালে ফিফা সভাপতি হওয়ার আগ পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন। টেলিগ্রাফে তদন্তে বেরিয়ে এসেছে যে ঠিক সেই সময়ের এই নারীকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, উয়েফার মতো একটি দায়িত্বশীল সংস্থা কেন ব্যক্তিগত সম্পর্কের জের ধরে কাউকে এত টাকা দেবে? এটি কি তবে কোনো গোপন চুক্তি, নাকি ক্ষমতার অপব্যবহারের নগ্ন দৃষ্টান্ত? আশ্চর্যের বিষয় হলো, টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেনি উয়েফা। তাদের দাবি, এই নারীকে এটি বিদায়ী অর্থ বা সেভার প্যাকেজ হিসেবেই দেওয়া হয়েছিল। এমনকি স্থায়ী একটি শিক্ষা প্রতিষ্ঠান তার MBA সম্পন্ন করার খরচও ওই অর্থের অংশ ছিল। উয়েফার দাবি, সে সময়কার প্রচলিত নিয়ম মেনেই নাকি এই অর্থ প্রদান করা হয়েছিল, যদিও পরবর্তীতে তারা সংস্থাটির নীতিমালার বড় পরিবর্তন এনেছে। অন্যদিকে ফিফা সভাপতির মুখপাত্র অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, ইনফান্তিনোর বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের কোনো প্রমাণ নেই এবং উয়েফা বা ফিফার কোনো কর্মী এ নিয়ে কখনো অভিযোগও করেননি। কিন্তু বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যদি সবকিছু স্বচ্ছই হতো তবে এমন বিতর্ক কেন বারবার উঠছে? ইনফান্তিনোর ক্যারিয়ার জুড়ে বিতর্ক যেন ছায়ার মতো সঙ্গে রয়েছে। এর আগে ফিফার বাণিজ্যিক সত্ত্বের 20% বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রায় $420 কোটি পরিকল্পনা নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। যদিও ইউরোপের তীব্র বিরোধিতার মুখে সেই পরিকল্পনা থেকে ফিফা সরে আসতে বাধ্য হয়েছিল, এই নতুন অভিযোগ ইনফান্তিনোর উপর চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইউরোপের কয়েকটি দেশ ইতিমধ্যে তার উপর থেকে সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে এবং ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বয়কটের হুমকিও শোনা যাচ্ছে। নিজের ভুলের জন্য এর আগে ক্ষমা চাইলেও পদত্যাগ করেননি তিনি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ফুটবল প্রশাসনের বেশ কিছু প্রভাবশালী কর্মকর্তা এখনও দৃঢ়ভাবে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে। ফলে বিশ্ব ফুটবল আজ 2 ভাগে বিভক্ত। একদিকে ইউরোপীয় দেশগুলোর চাপ, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর সমর্থন। পদত্যাগ করবেন নাকি কর্মকর্তাদের সমর্থন নিয়ে টিকে থাকবেন, সেটাই এখন দেখার বিষয়। আপনি কি মনে করেন, এই অভিযোগগুলো নিছক গুজব নাকি ফিফার উপর চাপ সৃষ্টি করার এক সুদূর প্রসারী কৌশল? জিয়ানি ইনফান্তিনো চেয়ে বিতর্কের মুখে টিকে থাকতে পারবে? বন্ধুরা, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে বিশ্ব ফুটবলের সমস্ত ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।